দেখে যে কত মানুষ কমেন্ট করছেন এবং পজিটিভ কমেন্ট। হ্যাঁ, দেখি কেমন যায়। মানে মানে দেশও ভালো যায় না, আমরা ভালো যাই। একেবারে রেডি আছেন ব্যাগ ফ্যাগ গুছিয়ে কাকাবাবু আর সন্তুর সঙ্গে বিজয়নগরে যাওয়ার জন্য। এবার অবশ্যই আমাদের অ্যাডেড যে আমাদের সঙ্গে কাকাবাবুতে অ্যাডেড বলবো না, যে আমাদের ব্লেসিং যে এই চরিত্রটা লেখা থাকে। এবার আমরা নিশ্চিত ডিসেম্বর রিলিজ হওয়ার কথা ছিল, এটা আমরা 23শে জানুয়ারি রিলিজ করছি, উইচ ইজ লাইক এ ব্লেসিং। আমার দুজনেরই এটা টেনশন বেশি, আমার বেশি হয়, চিরকাল বেশি হয়। আমি তো চিরকালই লাফিয়ে বাচ্চা বাংলা গান গাইছে, মানে কাকাবাবু গাইছে, বড়গ্রাম গাইছে, মনের মানুষের গান গাইছে। তার মানে আমরা না যেটা ভাবি সেটা নয়, আমরা হারাইনি। আমরা আমাদের কালচারটাকে ধরে রেখেছি। এই যাদেরকে আমরা আজকে জেনজি নাম দিয়েছি, দে নো। আমি না অবাক, মনের মানুষের গান গাইছে, মুখস্থ কথাগুলো আমার মুখস্থ নেই, ওদের মুখস্থ। সবাই মিলে আজকে আসতে বলতে এবং আজকে এখন কোনো টেনশন এই বিষয়টা মানে আর কাজ করে না। না, টেনশন তো নিশ্চয়ই কাজ করে। কালকে রাত্রিবেলা আমি 12টা অবধি বসেছিলাম, সকাল 7টা থেকে বলে বসে আছি। টেনশন নিশ্চয়ই হয়, একটা ছবি করা মানে কত মানুষের কাছে পৌঁছানো, এবং এটা বুঝতেই হবে যে বিজয়নগর এরিয়ার মানে কাকাবাবু, সন্তু, এবং এটা 13 বছর আগের থেকে এই ফ্র্যাঞ্চাইজিটা শুরু হয়েছে। আজকের যে বাচ্চারা, তাদের কাছে পৌঁছানো, আমরা প্রমোশন বলছি না, তাদেরকে বোঝানো যে ভ্যালু অফ দিস শিশু সাহিত্য, এটা একটা গুরুদায়িত্ব। সেটার সঙ্গে একটা এত বড় ছবি, সেই ছবিটার একটা ব্যবসা। এবং আপনারা অনেকেই জানেন যে আপনার এই ছবিটা 25শে ডিসেম্বর রিলিজ হওয়ার কথা ছিল, এটা আমরা 23শে জানুয়ারি রিলিজ করছি, উইচ ইজ লাইক এ ব্লেসিং। সো ইয়েস, আমরা হোপ করছি, যেভাবে সাড়া পাচ্ছি চারিদিক থেকে, খুব ভালো ছবি হবে এবং মানুষজনরা একেবারে রেডি আছেন ব্যাগ ফ্যাগ গুছিয়ে কাকাবাবু আর সন্তুর সঙ্গে বিজয়নগরে যাওয়ার জন্য। এবার অবশ্যই আমাদের অ্যাডেড যে আমাদের সঙ্গে কাকাবাবুতে অ্যাডেড বলবো না, যে আমাদের ব্লেসিং যে এই চরিত্রটা লেখা থাকে। এবার আমরা নিশ্চিত দীপকদা পর্দার চমক দেবেন এবং বাকিটা দীপকদা দেবেন। এইটা আমাদের ওই ট্রেলারে যেটুকু আছে না, ফ্রেমটা দেখে যে কত মানুষ কমেন্ট করছেন এবং পজিটিভ কমেন্ট। হ্যাঁ, দেখি কেমন যায়। মানে দেশও ভালো যায় না, আমরা ভালো যাই। না, এটা ম্যাজিকটা কাজ করেছে। এবং এটা ছবিটাতে এই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট বলবো না, খুবই ইম্পর্টেন্ট। মানে এই মানুষটা ছাড়া কাকাবাবু তৈরি হয় না, সেটা সুন্দরভাবে চন্দ্রবাবু ব্যবহার হয়েছে। আর কি বলবো, এটা সাকসেসফুল হোক, এটা ছবিটা দেখে ব্যাস। এবার দেখো সবাই, আমাদের কাজ আমরা করে নিয়েছি, হলে এসে গেছে, বিজয়নগরের জন্য দেখে সবাই, এবং কাকাবাবু সন্তুকে আমরা যাতে আবার ফিরিয়ে আনতে পারি 2-3 বছর পরে, এটাই আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন আপনারা দেখবেন এখন প্রচুর 4 দিনের ছুটি থাকবে হয়ে গেছে। 4 দিন ধরেই আমাদের প্রচুর ভালো অ্যাডভান্স যাচ্ছে। এবং আমি অনেস্টলি বলছি, মানে আমাদের কালকে একটা টেকনিক্যাল কারণে 1-2 করে হল আসছিল, এবং আমি দেখছিলাম যেটাই আসছে তার 1-1.5 ঘন্টার মধ্যে 40টা টিকিট। মানে মানুষজন না ওই তৈরি আছে, কারণ কাকাবাবুটা আসলে একটা সিনেমা নয়। আমি বারবার বলি, এটা বাঙালির একটা ইমোশন। সেই ইমোশনটাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি উইথ অল অনেস্টি। এই কথাটা একদম বললাম, অনেস্টি খুব দরকার সিনেমাতে। এটা বোধহয় আমরা দুজনে প্রায় আলোচনা করে থাকি যে অনেস্টি নিয়ে একটা ছবি বানানো, অনেস্টির সাথে মানুষের কাছে ছবিটা নিয়ে আসা, তারপরে দর্শকের হাতে ছিল। টেনশন যে আমাদের দুজনেরই টেনশন বেশি, আমার বেশি হয়, চিরকাল বেশি হয়। আমি তো চিরকালই লাফিয়ে বেড়াই, তো আমার টেনশন বেশি হয়। এবং কাকাবাবু মানেই নস্টালজিয়া, কাকাবাবু মানেই সেই ছোটবেলায় ফিরে যাওয়া। তো আবার করে যখন কাকাবাবু মানে দুজনেই করলে, তখন তোমরাও কি একটু ছোটবেলায় ফিরে গেলে? এক্ষুনি বলছিলাম, ছেলেবেলায় বারবার যেতে ইচ্ছে করে, এটা একটা তার সুযোগ সেখানে ফেরা। আজকে সকালবেলা বলছিলাম, আমার ওখানে স্পোর্টস হচ্ছিল আমার বাড়ির সামনে স্টেডিয়ামে, সেখান থেকে ভেসে আসছিল গোপী গান, ভগবানের গান, তারপরে তার মিউজিকটা। আমি বললাম, এই মনে পড়ে যাচ্ছে সেই কোথায় যেন দেখেছিলাম, কবে যেন দেখেছিলাম স্কুল বা কলেজে গেছি, 19-20 বছর, এবং প্রত্যেকটা বাচ্চা বাংলা গান গাইছে, মানে কাকাবাবু গাইছে, বড়গ্রাম গাইছে,
মনের মানুষের গান গাই। তার মানে আমরা না যেটা ভাবি আমরা সেটা হারাইনি। নয়, না, না, আমরা হারাইনি। হারাইনি। আমরা আমাদের কালচারটাকে ধরে রেখেছি, এই যাদেরকে আমরা আজকে জেনজি নাম দিয়েছি। দে নো, আমি না অবাক, মনের মানুষের গান গাইছে, মুখস্থ কথাগুলো আমার মুখস্থ নেই, ওদের মুখস্থ। এটা সব কলেজ স্টুডেন্ট। তাই জন্য বলছি আমরা আমাদের মতো বাংলার ঐতিহ্য ধরে আমরা যতটা কাজ করেছি আমরা চেষ্টা করে যাবো, বাকিটা দর্শকদের। দাদা তোমাদের দুজনকে একসঙ্গে দেখে একটা দুর্দান্ত রিভিউ পাওয়া যাচ্ছে, মানে বলি পরে সিনেমা আবার দুজনকে একসাথে দেখবো, মানে এরকম এটাই তো হচ্ছে আমরা, এটাই তো করছে ওরা, প্ল্যানিং করছে ওরা। এটাই তো আমরা। তাহলে এই জুটিটা আবার কবে ফিরবে এবার বলো? আরে গ্রেট ভাবে ফিরবে, দাদার পরিচালনা বিভক্ত পরিচালনা দিতে পারি বললেই সেটা আমরা হবে। কথা নিয়ে বলি, কিন্তু আমরা দুজনে, আমাদের সঙ্গে আরেক দাদা থাকবে, হ্যাঁ, মানে তিন জিত একসাথে ফিরবে। আচ্ছা আরেকটা শুধু যদি বাড়িতে আর শুধু জিতটাকেও নিয়ে নিতে পারি, জিৎবাবু যদি রাজি হন আমাদের কোনো আপত্তি নেই। সব জিত থাকবে। তো হ্যাঁ, অল জিত। আচ্ছা আরেকটা বিষয় তাহলে সেটাও কি তখন ট্রেন্ডিং এ পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যেতে পারে। এখন থেকে তো ট্রেনিং হ্যাঁ, ট্রেনিংয়ে তো থাকবো। হুম। শুরু হয়ে গেছে।